আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো আমরা অনেকেই এখন গরমের মধ্যে ফ্যান পারচেজ করব এবং পারচেজ করার ক্ষেত্রে আমরা সবসময় যে জিনিসটা খেয়াল করি সেটা হলো বেশ কিছুদিন পর আমাদের যে ফ্যানের যে ব্যাটারি ব্যাকআপ আছে সেটা আস্তে আস্তে মনে হয় কমে যায়। ভাই এটা কমে যাওয়ার একটা কারণ আছে। প্রথম কারণ, আপনি যদি এই ফ্যানটাকে প্রপারলি চার্জ না করে আপনি এটা ফ্যানটা ব্যবহার করেন, প্রথম কারণ এটা হতে পারে। দ্বিতীয় কারণ যেটা হতে পারে সেটা হলো আপনি এই ফ্যানটাকে অলওয়েজ চার্জিংরত অবস্থায় ব্যবহার করতেছেন, তখন আস্তে আস্তে এটার ব্যাটারি হেলথ কিন্তু কমতে থাকবে। এরপরে যে কারণটা, এই ফ্যানটা এমন জায়গায় ব্যবহার করছেন যেখানে প্রচণ্ড পরিমাণে গরম, অর্থাৎ আপনি আউটডোরে এমন জায়গায় ব্যবহার করছেন যেখানে ফ্যানটা অলরেডি রোদের মধ্যে আছে। তখন যদি আপনি ব্যবহার করেন এই ফ্যানটা হিট হবে, ব্যাটারি হিট হবে, মোটর হিট হবে এবং ব্যাটারি হিট হলে তো সেটার হেলথ তো আস্তে আস্তে কমবে, এটা আপনি জানেনই। সো এই যে জিনিসগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো, কারণ এগুলো যদি আমরা অ্যাভয়েড না করি তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের যে ফ্যানগুলো আমরা পারচেস করছি সেগুলো কিন্তু আসলে ব্যাটারি হেলথ আস্তে আস্তে কমতে থাকে। আরেকটা কারণ আমাদের ফ্যানের ব্যাটারি হেলথ কমতে পারে সেটা হলো ত্রুটিপূর্ণ অ্যাডাপ্টার দ্বারা এটাকে চার্জ দেওয়া, অর্থাৎ আপনি এমন একটা অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিচ্ছেন যেটা প্রপারলি এটাকে পাওয়ার ডেলিভারি করতে পারতেছে না। তখন দেখা যাবে কি এর ব্যাটারিটা প্রপারলি চার্জ হতে পারে না এবং প্রপারলি চার্জ হতে না পারলে সেটা আলটিমেটলি আপনাকে পাওয়ার সাপ্লাই করতে পারে না। একসময় দেখা যায় ব্যাটারি হেলথটা আস্তে আস্তে কমে যায় এবং ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। সুতরাং অবশ্যই একটা প্রপার অ্যাডাপ্টার আপনি ইউজ করবেন। আরেকটা কারণ হলো, আমরা যে ফ্যানগুলোর মধ্যে কোনো ধরনের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট নাই সেই ফ্যানগুলোকে আমরা ফাস্ট চার্জিং যে অ্যাডাপ্টারগুলো আছে লাইক 33 ওয়াট বা 68 ওয়াট এরও বেশি অ্যাডাপ্টারগুলো দিয়ে আমরা এই ফ্যানগুলোকে চার্জ দিয়ে ফেলি। ভাই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই ফ্যানগুলো মানে যেগুলো এখনকার পর্যন্ত বেসিক যে ফ্যানগুলো আছে হ্যান্ডেল ফ্যান বা ডেস্কটপ ফ্যান বলেন, সেই ফ্যানগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত ম্যাক্সিমাম ফ্যানের মধ্যে কোনো ধরনের ফাস্ট চার্জিং প্রোটোকলের সাপোর্ট নাই। সুতরাং আপনাদেরকে অবশ্যই বেসিক অ্যাডাপ্টার যেগুলো আছে 5 ওয়াটের বা আপনি যে মাল্টিপ্লাগগুলো যেগুলো আমরা ইউজ করি, অনেক মাল্টিপ্লাগের মধ্যে দেখবেন যে 5 ওয়াটের আউটপুট আছে। হ্যাঁ, সো এই যে পাওয়ারগুলো সেগুলো দিয়ে আপনি কিন্তু অবশ্যই এই যে ফ্যানগুলো আছে সেগুলোকে চার্জ দেবেন এবং আপনি বাজার থেকে একটা ভালো মানের একটা বেসিক অ্যাডাপ্টার কিনে নিয়ে আসেন না 5 ওয়াট বা এর চেয়ে একটু বেশি, বাট ওই 33, 68 এইসব টাইপের ওয়াটের অ্যাডাপ্টার না কেনাটাই উত্তম। আরেকটা ক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপ কমে যেতে পারে সেটা হলো আপনি ফ্যান যদি প্রপারলি পরিষ্কার না করেন। হ্যাঁ, এটা অনেকের কাছে অকওয়ার্ড ফিল হতে পারে, বাট আপনি যখন ফ্যান প্রপারলি পরিষ্কার করবেন না তখন পাখার মধ্যে যখন ময়লা জমে যাবে, মানে যেসব ফ্যানগুলোতে পরিষ্কার করার সিস্টেম আছে আমি সেই ক্ষেত্রে বলছি, তখন যখন পাখার মধ্যে ময়লা জমে যাবে তখন সেই ফ্যানটা কিন্তু আসলে পাখা ঘোরানোর ক্ষেত্রে তার এনার্জিটা বেশি লস হবে। হ্যাঁ, এবং সেই মোটরটা তত বেশি কষ্ট হবে এই পাখাগুলোকে ঘোরানোর জন্য, কারণ পাখাগুলো ভারী হয়ে যাচ্ছে ময়লার ফলে। তো তখন দেখা যাবে কি ব্যাটারিও খুব তাড়াতাড়ি ফুরাবে, কারণ ওই যে মোটরের বেশি এনার্জি কনজিউম করছে এবং ব্যাটারির থেকে তাড়াতাড়ি বেশি বেশি এনার্জি টানছে। তখন দেখা যাবে আস্তে আস্তে আপনার ব্যাটারি ব্যাকআপ কম পাবেন এবং একসময় মনে হবে যে ভাই আমার মনে হয় আগের মতো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে না। বাট ভাই একটা জিনিস বিশ্বাস করেন, আপনি যদি আপনার ফ্যানটাকে প্রপারলি ইন টাইমে পরিষ্কার করেন তাহলে দেখবেন ব্যাটারি ব্যাকআপ আপনি আগে থেকে একটু বেশিই পাচ্ছেন। সেই জিনিসটা একটু চেষ্টা করে দেখুন, আশা করি রেজাল্ট পাবেন। আরেকটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন, এই যে ফ্যানগুলো আছে রিচার্জেবল ফ্যানগুলো, এগুলোর মধ্যে যেহেতু ব্যাটারি থাকে এগুলো শিশুদের নাগালের বাইরে রাখবেন। অনেক সময় দেখা যায় কি ভাই আপনি আপনার শিশুর হাতে সে ফ্যানটা দিয়ে ফেলছেন। হ্যাঁ, ফ্যানের মধ্যে চাইল্ড সেফটি যে ব্লক আছে সেটাও থাকছে বা এর যে গ্রিলগুলো আছে চাইল্ড সেফটি গ্রিল থাকছে, বাট আপনি শিশুর হাতে দিচ্ছেন, সে হয়তো বা খেলার ছলে এদিক ওদিক আস্তে করে হলো ছুঁড়ে ফেলছে। তো আস্তে করে এদিক ওদিক ছুঁড়ে ফেললে অনেক ক্ষেত্রে দেখা যায় ভিতরে যে ব্যাটারিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অনেক বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে এবং আস্তে আস্তে সেখান থেকেও ব্যাটারি হেলথ কিন্তু কমে যায় বা দেখা যায় বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে ঝামেলা দেয়, তখন দেখা যায় আপনার ফ্যান নষ্ট হয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে আপনি এই ফ্যানগুলোকে কিন্তু হ্যান্ডেল উইথ কেয়ার টাইপেরই ব্যবহার করবেন, কারণ ভাই এগুলো তো খেলনা না। আমি অনেককেই দেখেছি যে ভাই একটা রিচার্জেবল ফ্যান বাচ্চার হাতে দিয়ে রাখছে, বাচ্চা সেটা এদিক ছুঁড়ে মারতেছে, ওদিক ছুঁড়ে মারছে, খাটের এক পাশ থেকে আরেক পাশ উড়ায় মারছে, খাটে উড়ায় মারছে, মাটিতে মারে নাই। বাট ভাই চিন্তা করেন এটা যদি মাটিতে যায় পড়তো হয়তো বা ভাঙতো না, বাট ফ্যানের কিন্তু ক্ষতি হতো। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। আর অবশ্যই ফ্যান পারচেস করার ক্ষেত্রে অথেন্টিক জায়গা থেকে ফ্যান পারচেস করবেন, কারণ বাজারে অনেক ডুপ্লিকেট ফ্যান ভাই পাওয়া যায়। আপনি একটা ব্র্যান্ডের ফ্যান দেখবেন, মানে বিশ্বাস করে ব্র্যান্ডের নামকে বিশ্বাস করে কিনে নিয়ে আসতেছেন, বাসায় আনার পর দেখবেন ভাই সেটা ওরকম সার্ভিস দিচ্ছে না। আপনি তো ব্র্যান্ডকে গালিগালাজ করে একদম উদ্ধার করে ফেলতেছেন, বাট ভাই আপনি তো অথেন্টিক জিনিসটাই কিনেন নাই। সো অবশ্যই অথেন্টিক প্লেস থেকে অথেন্টিক প্রোডাক্ট পারচেস করবেন। সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি যখন অথেন্টিক প্রোডাক্ট পাবেন তখন দেখবেন ব্যাটারি ব্যাকআপও ঠিকঠাক পাচ্ছেন এবং আপনার ব্যাটারিও ভালো থাকছে, ব্যাটারি হেলথও ভালো থাকছে। ভালো ব্যাটারি তারা ব্যবহার করে, যার ফলে কিন্তু আসলে ব্যাকআপটা ওরকম থাকে এবং ব্যাটারি হেলথও ওরকম থাকে। সো অবশ্যই অথেন্টিক জায়গা থেকে প্রোডাক্ট পারচেস করবেন। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনারা একটি ফ্যান পারচেসের ক্ষেত্রে এবং একটি ফ্যানকে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এইসব দিকগুলো একটু মাথায় রাখবেন এবং আমার মনে হয় না যে এখন যারা ফ্যান পারচেস করছেন তারা ফ্যানের প্রতি এতটা উদাসীন থাকেন, বাট অনেক ক্ষেত্রে অনেকের উদাসীনতা দেখা যায়।
সো তাই ভিডিওটা বানাইলাম। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।